আমরা এখনকার যে ইসরায়েল ও ফিলিস্তিন দ্বন্দ্ব দেখি তা শুধু এখনের নয়, বিগত প্রায় 3000 বছর ধরে চলে আসছে এই দ্বন্দ্ব। মূলত জেরুজালেম দখল করার দ্বন্দ্ব এটি। জেরুজালেম মুসলিম, ইহুদি ও খ্রিস্টানদের পবিত্র স্থান। আমাদের আজকের ফিলিস্তিন ও ইসরায়েল ইস্যু বুঝতে হলে ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানতে হবে। ইহুদি আসলে কারা? তারা কেন এত বুদ্ধিমান? কিভাবে সৃষ্টি হয়েছে আজকের ইসরায়েল রাষ্ট্র? কেন ইহুদিরা ফিলিস্তিনকে নিজেদের দেশ হিসাবে দাবি করে? ফিলিস্তিন ও ইসরায়েল যুদ্ধের আসল কারণ কি? চলুন দর্শক, আজকের এই ভিডিওতে বিস্তারিত খুঁজে নেই এই সকল প্রশ্নের উত্তর। In Gaza, where Israel's forces have been attacking displaced people, Israeli strikes have killed more Palestinians. Hostages in Gaza. Meanwhile, a new report shows Hamas is torturing 2 Israeli airstrikes in northern Gaza. দর্শক, ভালো করে বুঝতে হলে আমাদের যেতে হবে 3300 বছর পূর্বে। তখন আল্লাহ মুসা আলাইহিসসালামকে আদেশ করলেন মিশরের রাজা ফেরাউনের গোলামি হতে বনি ইসরায়েলদের মুক্ত করার জন্য। মুসা আলাইহিসসালাম খুব কষ্ট করে কিছু সংখ্যক বনি ইসরায়েলিদের ফেরাউনের গোলামি থেকে মুক্ত করতে পেরেছিলেন। তারপর তিনি আল্লাহর আদেশ মতেই বনি ইসরায়েলিদের নিয়ে যান জেরুজালেম শহরের নিকটে। জেরুজালেমে পৌঁছানোর পর মুসা আলাইহিসসালাম তাদের আদেশ করলেন জেরুজালেম কাফির মুক্ত করার জন্য। কিন্তু বনি ইসরায়েলেরা মুসা আলাইহিসসালামের কথা প্রত্যাখ্যান করলেন। উল্টো তারা কটাক্ষ করে বললেন, তুমিও তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা এই যুদ্ধ করব না। যার কারণে আল্লাহ তাদের উপর খুবই অসন্তুষ্ট হন এবং তাদের আরব মরুভূমিতে 40 বছরের বসবাসের সাজা দেন। তারপর মুসা আলাইহিসসালামের উপর 4টি প্রধান আসমানি কিতাবের মধ্যে একটি তাওরাত নাজিল হন। আর তাওরাতের প্রথম চ্যাপ্টার বুক অফ জেনেসিসে লেখা আছে এই এলাকা শুধু ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরদের জন্য। আর এই আয়াতের কারণেই তারা মনে করেন এই ফিলিস্তিন ও জেরুজালেম শুধুমাত্র তাদের জন্য আল্লাহ প্রদত্ত প্রমিস ল্যান্ড এবং এই জেরুজালেম শুধুমাত্র ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর অর্থাৎ বনি ইসরায়েলিদের। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের 2 পুত্র, একজন হচ্ছেন ইসহাক আলাইহিসসালাম, অন্যজন ইসমাইল আলাইহিসসালাম। ইসহাক আলাইহিসসালামের বংশধরী হচ্ছে বনি ইসরায়েল অর্থাৎ ইহুদিরা। অন্যদিকে ইসমাইল আলাইহিসসালামের বংশধর হচ্ছে আজকের আরব মুসলিমরা। তাহলে তাওরাত অনুসারেই জেরুজালেমের উপর ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর মানে ওনার 2 পুত্র ইসহাক আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের বংশধরের অধিকার রয়েছে এবং এটি ইহুদিদেরও অজানা নয়। বর্তমানে ইহুদিরা মুসলিমদের সরিয়ে জেরুজালেম দখল করে একক ইহুদি রাষ্ট্র গঠন করতে চায়। বনি ইসরায়েলেরা আরবের মরুভূমিতে 40 বছর কাটানোর পর মুসা আলাইহিসসালামের উফাতের পরবর্তী সময়ে বনি ইসরায়েলিদের খলিফা হন ইউশা ইবনে নুন। তিনি ছিলেন মুসা আলাইহিসসালামের সাহাবীদের মধ্যে প্রথম প্রজন্মের একজন এবং ইউসুফ আলাইহিসসালামের বংশধর। কুরআনে ওনার নাম উল্লেখ না থাকলেও তাওরাতে উল্লেখ রয়েছে। আর এজন্যে ইহুদিরা ওনাকে মাসিহা মনে করেন। তারা ওনাকে ইয়াহুশুয়া বা জোশুয়া নামে রাখে। ফিলিস্তিন দখলে বনি ইসরায়েলিদের নেতা ছিলেন এই জোশুয়া। ফিলিস্তিন দখলের দিন বিকাল হয়ে গেলে তিনি আল্লাহর কাছে সূর্যকে থামার জন্য দোয়া করেন এবং ফিলিস্তিন দখল করা পর্যন্ত সূর্য স্থির ছিল। ফিলিস্তিন বিজয়ের পর তিনি নবুয়ত প্রাপ্ত হয়ে নবী হন। কিন্তু কিছু বছর পরেই বনি ইসরায়েলেরা ফিলিস্তিনের দখলদারিত্ব হারায়, যার ফলে 300 বছর সময় পর্যন্ত তারা আর ফিলিস্তিনকে তাদের দখলে নিতে পারেননি। পরবর্তীতে দাউদ আলাইহিসসালামের নেতৃত্বে ইহুদিরা জেরুজালেম পুনরায় দখল করে। হযরত দাউদ আলাইহিসসালামের পুত্র সুলাইমান আলাইহিসসালাম জেরুজালেমে ইবাদতের জন্য একটি মসজিদ নির্মাণ করেন। পরবর্তী 400 বছর ইহুদিরা জেরুজালেম শাসন করেন। কিন্তু সেই সময় ইরাকের বেবিলনে বখতে নাসেরের নেতৃত্বে বিশাল সাম্রাজ্য গড়ে ওঠে। বখতে নাসেরের সাম্রাজ্য বিস্তারের জন্য বিশাল সেনাবাহিনী নিয়ে জেরুজালেম আক্রমণ করে, ধ্বংসস্তূপে পরিণত করে জেরুজালেমকে। সুলাইমান আলাইহিসসালাম এর নির্মিত মসজিদটিও ভেঙে ফেলে এবং হাজার হাজার ইহুদিকে নির্মমভাবে হত্যা করে। জীবিত ইহুদিদের গোলাম করে নিজেদের সাথে ইরাকের বেবিলনে নিয়ে যায়। পরবর্তী 70 বছর ধরে ইহুদিরা বেবিলনের গোলামি করতে থাকে। সেই সময়ে পারস্যের সম্রাট
সাইরাস দি গ্রেট, যাকে আমরা জুলকার 9 হিসাবে চিনি, সে বেবিলনে আক্রমণ করে এবং জয়লাভ করে। সে জয়লাভ করে ইহুদিদের মুক্ত করে পুনরায় জেরুজালেমে পাঠায়। সাইরাস দি গ্রেট ইহুদিদের অর্থ সহায়তা দেন এবং সুলাইমান আলাইহিসসালাম এর নির্মিত মসজিদটি পুনরায় নির্মাণের আদেশ দেন। 400 বছর ইহুদিরা জেরুজালেমের ক্ষমতায় থাকার পর জেরুজালেমের উপর চোখ পড়ে দি গ্রেট রোমান এম্পায়ারের। রোমানদের আক্রমণ এত ভয়াবহ ছিল যে ইহুদিরা রোমানদের সাথে কোনোভাবেই পেরে উঠতে পারেনি। রোমানরা ইহুদিদের উপর খুবই নৃশংস হত্যাকাণ্ড চালায়। ধারণা করা হয় ইহুদিদের উপর সবচেয়ে বড় হত্যাকাণ্ড এটি। রোমানদের ভয়ে ইহুদিরা দুর্গম পাহাড়ের গুহায় বাস করত। রোমানরা সুলাইমান আলাইহিসসালাম নির্মিত মসজিদটি, যা মুসলিম উম্মার কাছে বাইতুল মুকাদ্দাস নামে পরিচিত, সেটি ভেঙে ফেলে, যা আজও পুনরায় নির্মাণ করা সম্ভব হয়নি। রোমানরা 600 বছর জেরুজালেম রাজত্ব করে। এই সময়ে নতুন ধর্ম ইসলাম খুব দ্রুত বিস্তার করছিল। রোমানরা আরব মুসলিমদের উপরেও আক্রমণ করে, কিন্তু মুসলিম খিলাফত এত দ্রুত বিস্তার করছিল যে মুসলিমরা রোমান ও পারস্য সাম্রাজ্য কয়েক বছরেই দখল করে ফেলে, যার ফলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার সবচেয়ে শক্তিশালী বাদশাহ হয়ে যায়, যার সাম্রাজ্য আলেকজান্ডার দি গ্রেট থেকেও অনেক বড় ছিল। মুসলিমরা রোমান সাম্রাজ্য দখল করতে করতে জেরুজালেমের দ্বার প্রান্তে পৌঁছায়। দর্শক, এখানে উল্লেখ করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে মুসলিমরা একদিন জেরুজালেম জয় করবে। এই সময়ে জেরুজালেমের গভর্নর ছিলেন ইহুদি সেন্ট সফরনিয়াস। তিনি বলেন, জেরুজালেম মুসলিমদের অধীনে দিবে যদি মুসলিমদের খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তার সাথে সরাসরি দেখা করেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা জেরুজালেমে আসার পর কোনো রক্তকরণ ছাড়াই সফরনিয়াস জেরুজালেমের ক্ষমতা মুসলিমদের হাতে তুলে দেন। এই প্রথম জেরুজালেমের ক্ষমতা ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র ইসমাইল আলাইহিসসালামের বংশধর মানে আরব মুসলমানদের মধ্যে আসে। এরপর মুসলিম, খ্রিস্টান ও ইহুদিরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে থাকে জেরুজালেমে, আর এভাবেই কেটে যায় মুসলিম রাজত্বের 350 বছর। এরই মধ্যে খ্রিস্টানরা পুরো ইউরোপ হতে সৈন্য জমা করে ক্রুসেডের জন্য। ক্রুসেড হচ্ছে খ্রিস্টানদের ধর্মযুদ্ধ। খ্রিস্টান ক্রুসেডরা জেরুজালেম দখল করে, কারণ তখন মুসলমানদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলছিল, খিলাফত দুর্বল হয়ে পড়ছিল। ক্রুসেডরা জেরুজালেম দখলের পর ইহুদি মুসলিমদের উপর অমানবিক নির্যাতন চালায়, হাজার হাজার মুসলিম ও ইহুদি হত্যা করে, সেই সাথে ধ্বংস করে মসজিদ ও সিনেগগ। ইতিহাস থেকে আমরা জানতে পারি ক্রুসেডরা মুসলিমদের রক্তে রঞ্জিত করে পুরো জেরুজালেমের মাটি, সেই সাথে মসজিদুল আকসাকে মহল বানিয়ে বাসস্থান হিসাবে ব্যবহার শুরু করে। ইহুদি মহিলা ও শিশুরা সিনেগগে গিয়ে জীবন বাঁচাতে চেষ্টা করলেও ক্রুসেডরা বাহির থেকে দরজা বন্ধ করে আগুন জ্বালিয়ে দেয়। আর এভাবেই ক্রুসেডরা 90 বছর শাসন করে জেরুজালেম। তারপর একজন মুসলিম বীর সারা বিশ্ব থেকে মুসলিম সেনা জড়ো করে ফিলিস্তিন আক্রমণ করে এবং খ্রিস্টানদের থেকে জেরুজালেম উদ্ধার করেন। আর এই মুসলিম বীর হলেন সালাউদ্দিন আইয়ুবী। তিনি উমরের মতোই কোনো রক্তপাত ছাড়াই জেরুজালেম দখল করেন এবং সকল ক্রুসেডদের ক্ষমা করে দেন। এতে খ্রিস্টানরাও অবাক হয়ে যায়। সালাউদ্দিন আইয়ুবীকে প্রশ্ন করলেন কেন তিনি সবাইকে ক্ষমা করে দিলেন। উত্তরে আইয়ুবী বলেন, আমি কোনো ইহুদি বা খ্রিস্টান নই, আমি একজন মুসলিম। আইয়ুবী সকল বন্দীদের মুক্ত করে দেন এবং মসজিদুল আকসাকে মহল থেকে পুনরায় মসজিদে পরিণত করেন। সকল ধর্মের স্বাধীনতা দেন। মুসলমান ছাড়া যারাই জেরুজালেমকে দখল করেছে তারা খুন-খারাবা আর রক্তপাতের পথ বেছে নিয়েছে। একমাত্র মুসলিমরাই শান্তিপূর্ণভাবে জেরুজালেম শাসন করে এবং সকল ধর্মের স্বাধীনতা নিশ্চিত করেছে। আর এভাবেই সালাউদ্দিন আইয়ুবীর পরবর্তী 800 বছর মুসলিমরা জেরুজালেম শাসন করে। আমরা আগেই জেনেছি ক্রুসেডের সময় খ্রিস্টানরা অনেক ইহুদিদের হত্যা করে। তারা মনে করে ইহুদিরাই যিশুকে ক্রুশে বিদ্ধ করে হত্যা করেছিল। আর তারা আরও মনে করত ইহুদিরা তাদের উপাসনার জন্য খ্রিস্টান শিশুদের বলি দিত
এবং তাদের রক্ত খেত। আর এভাবেই ইহুদিদের প্রতি ইউরোপ আমেরিকার খ্রিস্টানদের ঘৃণা বাড়তে থাকে। তারা ইহুদিদের নিচু জাতি মনে করত। এইদিকে ইউরোপ আমেরিকার ইহুদিরা সুদ ব্যবসা অর্থাৎ ব্যাংকিং, ব্যবসা বাণিজ্য, গবেষণা ও বিজ্ঞানে অনেক ভালো করতে থাকে। তখনকার বেশিরভাগ বিজ্ঞানী ছিলেন ইহুদি। দর্শক, আমরা থিওরি অফ রিলেটিভিটির আবিষ্কারক আইনস্টাইনকে কেন চিনি? তিনি ছিলেন একজন ইহুদি। ইহুদিদের এগিয়ে যাওয়া এবং ধর্মীয় কারণে দিন দিন ইউরোপীয় খ্রিস্টানদের ঘৃণা তাদের প্রতি বাড়তে থাকে। ইউরোপীয় বিভিন্ন জায়গাতে ইহুদিদের উপর নির্যাতন বাড়তে থাকে। সবাই তাদের আলাদা একটি জাতি হিসাবে ভাবতে থাকে। আর এ থেকেই সারা দুনিয়ার ইহুদিরা ভাবতে থাকে তাদেরও একটি আলাদা ইহুদি রাষ্ট্র দরকার। 1996 সালে একজন অস্ট্রো হাঙ্গেরিয়ান জার্নালিস্ট থিওডোর হেজেল তার একটি প্যাম্পলেটে মতবাদ প্রকাশ করেন যা জিওনিজম নামে পরিচিত। সে বলে ইহুদিদের জন্য আলাদা একটি রাষ্ট্র দরকার। আর ইহুদি রাষ্ট্রের জন্য তারা সিলেক্ট করে তাদের প্রমিস ল্যান্ড বা পবিত্র ভূমি, যার উল্লেখ রয়েছে তাওরাতে। আর সেই পবিত্র ভূমিটি হচ্ছে ফিলিস্তিন। সেই সময়ে ইউরোপ আমেরিকার ইহুদিরা ফিলিস্তিনে মাইগ্রেট হতে থাকে। ইহুদিরা আরবদের কাছ থেকে মরুভূমি প্রচলিত দামের চেয়েও অনেক বেশি দামে কিনে বসবাস করতে থাকে। সেই সময় ফিলিস্তিনের গাজা, ওয়েস্ট ব্যাংক এখনের মতো বিভক্ত ছিল না, সবটাই ছিল ফিলিস্তিন। তখন ফিলিস্তিন ছিল অটোমান অর্থাৎ বর্তমান টার্কিশদের নিয়ন্ত্রণে। অটোমানদের সময়েও ইহুদি, খ্রিস্টান ও মুসলিমরা শান্তিপূর্ণভাবে বসবাস করত, কারণ মুসলিম শাসকরা সবসময় ছিল ন্যায়পরায়ণ ও শান্তিপ্রিয়। দর্শক, আমরা কিছু সময় আগালে অর্থাৎ 1915 সালের দিকে দেখতে পাই পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ চলমান। আরব রেভলিউশনারিরা তখন অটোমানদের বিপক্ষে যুদ্ধ করতে থাকে। তারা চায় সিরিয়া থেকে ইয়েমেন পর্যন্ত ইউনিফাইড আরব স্টেট গঠন করতে। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে অটোমানরা ছিল ব্রিটিশদের বিপক্ষে, অক্ষ শক্তিতে অর্থাৎ জার্মান, ইতালি ও জাপানিদের সাথে। আর ব্রিটিশরা ছিল মিত্রশক্তি। ব্রিটিশরা আরবদের সাথে চুক্তি করে ইউনিফাইড আরব স্টেট গঠন করে দিবে। বিনিময়ে তারা অটোমানদের বিপক্ষে যুদ্ধ করতে হবে। অন্যদিকে ব্রিটিশরা চালাকি করে ইহুদিদের সাথেও একটি চুক্তি করে ফিলিস্তিনি ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র গঠন করে দেবে। কারণ ব্রিটিশরা চিন্তা করলো এমনটা করলে তারা আমেরিকার ইহুদিদের হাত করতে পারবে। আর ইহুদিদের হাত করতে পারলে আমেরিকার রাজনীতিতেও তারা প্রভাব বিস্তার করতে পারবে। এদিকে গোপনে ব্রিটিশরা ফ্রান্সের সাথেও একটি চুক্তি করে যে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলে মিডল ইস্টের ভূখণ্ড অর্ধেক অর্ধেক ভাগ করে নেবে। যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষে অটোমানরা হেরে যায়, ব্রিটিশ ও ফ্রান্স মিলে মিডল ইস্টের এরিয়া ভাগ করে নেয় আর পুরো ফিলিস্তিন নিয়ে যায় ব্রিটিশদের দখলে। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটেনদের সমর ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে গ্লিসারনের অভাবে। ব্রিটিশ সরকার তখন গ্লিসারনের বিকল্প আবিষ্কারের জন্য বিশ্বের বিজ্ঞানীদের কাছে আহ্বান জানায়। আর এই আহ্বানে সাড়া দিয়ে ইহুদি বায়োকেমিস্ট ডক্টর চিম ওয়াইজম্যান এসিটন আবিষ্কার করে ব্রিটেনের সমর ব্যবস্থাকে রক্ষা করেন। এর প্রতিদান স্বরূপ ইহুদি নেতা লর্ড রথশাইল্ডের কাছে ব্রিটিশ পররাষ্ট্র সচিব জেমস বেলফোর 1917 সালে 2 নভেম্বর একটি চিঠি দিয়ে জানায় যে ইহুদিদের জন্য একটি পৃথক রাষ্ট্র গঠনের পক্ষে রয়েছে ব্রিটেন। এই চিঠিকেই বলা হয় বেলফোর ঘোষণা, যার লক্ষ্যই ছিল ইহুদিদের জন্য পৃথক রাষ্ট্র গড়ে তোলা। 1918 থেকে 1948 পর্যন্ত পুরো ফিলিস্তিন ব্রিটিশদের দখলে থাকে। সেই সময়ে জার্মানের ক্ষমতায় আসে হিটলার। হিটলার জঘন্যভাবে 60 লাখ ইহুদিদের হত্যা করে, যা হলোকাস্ট নামে পরিচিত। ইহুদিরা হিটলারের ভয়ে ইউরোপ থেকে পালিয়ে সারা বিশ্বে ছড়িয়ে যায়। কিছু ইহুদি ফিলিস্তিনে চলে যায়। প্রথম ব্রিটিশরা ইহুদিদের ফিলিস্তিনে আসতে দিলেও পরবর্তীতে বাধা দেয়, যার কারণে ফিলিস্তিনে ইহুদিদের মধ্যে এক নতুন জাতীয়তাবাদের সৃষ্টি হয়। এতে তাদের ইহুদি রাষ্ট্রের চিন্তা আরও দৃঢ় হয়। ইহুদিদের
উড়ে এসে জুড়ে বসা দেখে 1940 সালের দিকে ফিলিস্তিনের মুসলিমরা তাদের নিজেদের জন্য স্বাধীন ফিলিস্তিন ভূখণ্ড চায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশদের কলোনিয়ালিজম দুর্বল হয়ে পড়ে। একের পর এক কলোনি ছেড়ে দিতে থাকে তারা। যেমন 1947 সালে আমরা ব্রিটিশদের থেকে মুক্ত হই। 1948 সালের ব্রিটিশরা ইহুদি ও ফিলিস্তিনদের দুটি আলাদা রাষ্ট্র গঠনের দায়িত্ব জাতিসংঘের কাছে দিয়ে ফিলিস্তিনের ভূখণ্ড ত্যাগ করে। জাতিসংঘ একটি পার্টিশন প্ল্যান গ্রহণ করে, যেখানে জাতিসংঘ বলে 45% ভূখণ্ড হবে আরব স্টেটদের এবং বাকি 55% হবে জুইশ স্টেট। কিন্তু সমস্যা বাধে জেরুজালেমকে নিয়ে, কারণ এটি মুসলিম, খ্রিস্টান ও ইহুদি তিন ধর্মের মানুষেরই পবিত্র স্থান। তাই তারা সিদ্ধান্ত নেয় জেরুজালেম থাকবে জাতিসংঘের নিয়ন্ত্রণে। ইহুদিরা জাতিসংঘের এই সিদ্ধান্তকে মেনে নেয় এবং তাদের নতুন রাষ্ট্রের নাম রাখে ইসরায়েল। কিন্তু জাতিসংঘের এই সিদ্ধান্ত বাকি আরব দেশগুলো মেনে নেয়নি। তারা মনে করে এটি ব্রিটিশদের কলোনিয়ালিজম ধরে রাখার একটি কৌশল। তারা ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে, যা প্রথম আরব ইসরায়েল যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে ব্রিটিশ ও আমেরিকা পুরো সহায়তা করায় ইসরায়েল জয়লাভ করে। যুদ্ধ জয়লাভ করার ফলে ইসরায়েলিরা জাতিসংঘের নির্ধারিত ভূখণ্ড থেকেও বেশি অংশ দখল করে নেয়। ফলে গাজা উপত্যকা চলে যায় মিশরের দখলে, ওয়েস্ট ব্যাংক চলে যায় জর্ডানের দখলে। এতে ফিলিস্তিনের কাছে কোনো জায়গায় থাকলো না। 7 লক্ষের বেশি ফিলিস্তিনিদের নিজের ঘরবাড়ি ছেড়ে রিফিউজি হতে হয় বিভিন্ন আরব দেশে, যা ফিলিস্তিন এক্সোডাস নামে পরিচিত। তারপর 1967 সালে আবার দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ হয়, যা 6 দিনব্যাপী চলে। তাই এই যুদ্ধের নাম 6 ডে ওয়ার। এই যুদ্ধেও ইসরায়েলেরা জয়লাভ করে। এতে ইহুদিরা যে শুধু গাজা ও ওয়েস্ট ব্যাংক দখল করে তা নয়, তারা মিশরের বিশাল সিনাই উপত্যকা ও সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয়। এদিকে ফিলিস্তিনিরা নিজেদের দেশ ফিরিয়ে নেওয়ার জন্য সশস্ত্র পথ বেছে নেয় এবং গঠন করে পিএলও, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। কিন্তু পশ্চিমারা পিএলওকে একটি জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করে। 1973-এ তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয়। কিন্তু আমাদের আজকের এই কাহিনীতে এই যুদ্ধ তেমন গুরুত্বপূর্ণ নয়, কারণ এই যুদ্ধের পর তেমন কোনো পরিবর্তন আসেনি। এইদিকে 1974 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে পিএলওকে স্বীকৃতি দেওয়া হয়। জাতিসংঘ বলে পিএলও কোনো জঙ্গি সংগঠন নয়। পিএলও হলো ফিলিস্তিনিদের অধিকারের জন্য লড়াই করা একটি সংগঠন। 1989 সালে মিশরের সাথে ইসরায়েলের শান্তি চুক্তি হয়। ইসরায়েল মিশরের সিনাই উপত্যকা ফিরিয়ে দেয় এবং মিশর প্রথম আরব ও প্রথম মুসলিম দেশ হিসাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়। এতে মিশরের প্রধানমন্ত্রী আনোয়ার সাদাত শান্তিতে নোবেল পুরস্কার পায়। 1967 থেকে 1978 10 বছর ওয়েস্ট ব্যাংক ও গাজা ইসরায়েলিদের দখলে ছিল। এতে কট্টরপন্থী ইহুদিরা ফিলিস্তিনের জায়গায় ওয়েস্ট ব্যাংকে স্থায়ী বসতি গড়তে থাকে। এই কট্টরপন্থীরা কোনোভাবেই ফিলিস্তিনিদের জায়গা দিতে চায় না। দর্শক, এতে করে আপনারাই বুঝতে পারছেন কিভাবে কট্টরপন্থী ইহুদিরা ফিলিস্তিনের দেশ দখল করে নিয়েছে। আন্তর্জাতিক মহল ইহুদিদের এই বসতিকে অবৈধ ঘোষণা করে, কারণ জাতিসংঘ এর পার্টিশন প্ল্যান অনুসারে এই ভূখণ্ড হচ্ছে ফিলিস্তিনিদের। 1992-এ ইসরায়েলের প্রধানমন্ত্রী হয় ইসহাক রাবিন। তিনি বলেন, পিএলও কোনো জঙ্গি সংগঠন নয়, তারা শুধু নিজেদের দেশের জন্য লড়াই করছে। আমাদের তাদের নিজেদের দেশ ফিরিয়ে দেওয়া উচিত। এতে প্রথমবারের মতো পিএলওকে ইসরায়েল স্বীকৃতি দেয় এবং ইসরায়েলকেও পিএলও স্বীকৃতি দেয়। ইসরায়েল ও পিএলও এর মাঝে ওসলো অ্যাকর্ড স্বাক্ষরিত হয়। 1994 সালে প্রথমবারের মতো ফিলিস্তিন সরকার গঠন করা হয়, যার নাম প্যালেস্টাইন ন্যাশনাল অথরিটি। কিন্তু বাস্তবতা হচ্ছে ওয়েস্ট ব্যাংকের বেশিরভাগ অংশই ইসরায়েলিরা অবৈধভাবে স্থায়ী বসবাস শুরু করে দিয়েছে।
যাতে ইসরায়েলি সরকারের পেছন থেকে পুরো সাপোর্ট ছিল। আর ফিলিস্তিনিদের কাছে হাতে গোনা কিছু অংশ ছিল। ওয়েস্ট ব্যাংকের পুরো এলাকাকে 3টি ভাগে ভাগ করার প্ল্যান করা হয়। এরিয়া এ, বি ও সি। এরিয়া এ যেখানে ফিলিস্তিনি সরকার এর কন্ট্রোলে থাকবে। এরিয়া বি যা 2 সরকার মিলেই কন্ট্রোল করবে। এরিয়া সি যা ইসরায়েল সরকার তাদের কন্ট্রোলে রাখবে। দর্শক, জাতিসংঘ পার্টিশন তো দূরের কথা, বাস্তবে ফিলিস্তিনিরা পায় তার হাতে গোনা কিছু অঞ্চল, যাতে করে গাজা আর ওয়েস্ট ব্যাংক নিয়ে নিজেদের দেশ বানাতে পারে। তাদের এই শান্তি চুক্তি অনেক দূর এগিয়ে যায়। ফলে পিএলও এর ইয়াসির আরাফাত ইহুদিদের প্রধানমন্ত্রী ইছহাক রাবিন 1994 সালে শান্তিতে নোবেল পায়। কিন্তু কট্টর ইহুদিরা এই চুক্তি মেনে নিতে পারেনি। এই জন্য তারা তাদের প্রধানমন্ত্রী ইছহাক রাবিনকে পয়েন্ট ব্ল্যাঙ্ক পজিশন থেকে 3টি গুলি করে হত্যা করে। তারপর পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে থাকে। অন্যদিকে পিএলও এর শান্ত স্বভাব ও কোনো অগ্রগতি না দেখে মুসলিমদের মধ্যে 1947 সালে আরও একটি সশস্ত্র দল গঠন করা হয়, যা হামাস নামে পরিচিত। 2002 এর দিকে হামাস ও ইসরায়েলিদের মধ্যে একের পর এক সংঘর্ষ হতেই থাকে, যার কারণে ইসরায়েলিরা ফিলিস্তিনের দখলকৃত অংশে প্রাচীর বানিয়ে আবদ্ধ করে ফেলে এবং চেকপোস্ট বানিয়ে সেনা মোতায়েন করে। এতে ফিলিস্তিনিদের বসবাস ও চলাচল আরও কঠিন হয়ে পড়ে। 2006 সালে হামাস ও পিএলও এর মধ্যে ইলেকশন হয়, আর এতে হামাস জয়লাভ করে। তারপর 2007 সালে 2 দলের মধ্যে সিভিল ওয়ার শুরু হয় এবং ব্যাটল অফ গাজা এর ফলে ফিলিস্তিন 2 ভাগে ভাগ হয়ে যায়। একটি ওয়েস্ট ব্যাংক যা পিএলও এর নিয়ন্ত্রণে, অন্যটি হচ্ছে গাজা যা হামাসের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। এখনের যে যুদ্ধটি চালু আছে সেটি গাজা থেকেই চলমান, আর বেশিরভাগ হত্যাকাণ্ড গাজাতেই হচ্ছে। এদিকে পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা 43,341 জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই সবচেয়ে বেশি। ইসরায়েলি বাহিনীর অবরুদ্ধ গাজা উপত্যকায় 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত 16,000 শিশুকে হত্যা করেছে। এছাড়াও অবরুদ্ধ এই ভূখণ্ডের 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতিমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। তারপরেও পশ্চিমাদের পরোক্ষ মদদে ইহুদিরা ফিলিস্তিনিদের উপর বর্বর হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত জাতিসংঘ সহ কোনো আন্তর্জাতিক মহল এই সমস্যার সমাধান তো দূরের কথা, যুদ্ধবিরতিতেও কোনো পদক্ষেপ নেয়নি। মুসলিম বিশ্বের নেতৃত্বস্থানীয় দেশগুলো নীরব, আর এদিকে ফিলিস্তিনিদের উপর বর্বর হত্যাকাণ্ড তো চলছেই। তারপরেও পশ্চিমাদের পরোক্ষ মদতে ইসরায়েল ফিলিস্তিনিদের উপর বর্বর হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। আমরা আশা করি অচিরেই এই বর্বর হত্যাকাণ্ড বন্ধ হোক এবং শান্তি ফিরে আসুক ফিলিস্তিনে। ধন্যবাদ।